গুড মর্নিং, কেমন আছো সবাই? আমি আজকে একটু ভালোই আছি। তো কালকে সারাদিন আমি কোনো ব্লগ করতে পারিনি। কালকে আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম, এতটা শরীর খারাপ, আমি সারাদিন বিছানা থেকে উঠতে পারিনি। 4টের সময় স্নান করেছি, তখন 4:20-তে আমি বাথরুমে ঢুকেছি স্নান করতে। সারাদিন আমার ওঠার ক্ষমতা ছিল না। কালকে রান্না করেছে তিধা, পুরো রান্না করেছে তিধা। আমার এতই শরীর খারাপ ছিল যে ওগুলো যে আমি একটু ভিডিওতে ক্যাপচার করব সেরকম কোনো পরিস্থিতি ছিল না। যদি আমি একটু ভালো থাকতাম তাহলে পুরোপুরি আমার মেয়ের হাতে ছেড়ে দিতে পারতাম না। আর প্রথম কথা হচ্ছে, একটু ভালো থাকলে ওটা আমি তোমাদেরকে ভিডিওতেও দেখাতে পারতাম। আলু সিদ্ধ, পটল সিদ্ধ, সকালে ভাত করে আমি জাস্ট বারান্দাতে এইখানে পুরো একদম পেটটাকে চেপে ধরে বসে আছি। ও আমার কাছে খাবারটা, ভাতের হাঁড়িটা নিয়ে এসে দিচ্ছে। আমি বলছি, তুই তো আমাকে একবার বলতে পারিস যে মা তুমি ভাতের ফ্যানটা ঝরে দাও, তোর এখানে নিয়ে আসার কি দরকার? তো দেখতে দেখতে মেয়েটা আমার সত্যি কথা বলতে অনেকটাই বড় হয়ে গেছে। আর সকাল থেকে কালকে ডোডোরও ভীষণ অত্যাচার ছিল। ডোডো এখন খুব দুষ্টু হয়েছে। এবার আমি থাকলে জিনিস টিনিস ধরো দেখে রাখি, কোথায় কি ফেলছি না ফেলছি। ওই আমার মেডিসিনটা হচ্ছে নিচে পড়েছিল, একবারে 1 পাতা আনা মেডিসিন, সেটাকে নিয়ে পুরো একদম চিবিয়ে চিবিয়ে নষ্ট করে দিয়েছে। আর ও এখন এতটাই দুষ্টু হয়েছে না আমাদের ডোডো, ও কোনো জিনিস যদি নিচে পায় এখান থেকে, ওর মেনলি ওর যে ঘরটা হয়েছে সেটা হচ্ছে এই গ্যারেজ ঘরটা। এই যে দেখতে পাচ্ছ সিঁড়ির কাছে এই যে দরজা, সোফা আছে, এই দেখো এই গ্যারেজ ঘরটা হয়েছে ওর মেনলি ঘর। তো ওই ঘরটাতে নিয়ে যায় ও সব জিনিস, ওই জন্য আমাদের চোখে পড়ে না। সবসময় তো গ্যারেজ ঘরটা দেখি না, পেলেই কোনো জিনিস ও জানে আমাকে বকবে, আমি গ্যারেজ ঘরে নিয়ে যাই, দিয়ে মনের মতো করে খেলা করবো। আর তিধা ধরো কালকে সারাদিন পুজো টুজো করেছে, তো ঠাকুরের জায়গাটা খুবই অগোছালো। কারণ ও পুজো করে, ঠাকুরকে পুজো দেয়, কিন্তু খুব ভালোভাবে গুছিয়ে রাখতে পারে না। এবার ধরো ও পুজো টুজো করে, আমি এবার সুন্দর করে গুছিয়ে রাখি। পুরো ঘরের অবস্থা খারাপ। আর আজকে অনেক জামা কাপড় আছে। আজকে আমার শরীরটা ভালো আছে, একটু ভালো আছে, কালকের থেকে অনেকটাই ভালো আছে, কিন্তু পুরোপুরি ভালো নেই। আর এই যে দেখতে পাচ্ছ দিদার ক্যারাটের ড্রেস, স্কুলের ড্রেস, অনেক কিছু আছে। বেডশিট, ওটাকে চেঞ্জ করলাম। প্রচুর জিনিসপত্র কাচতে হবে, ওটা ভেবেই ভয় লাগছে। আর এই দেখো কিচেনের অবস্থা দেখো, মেয়ে রান্না বান্না করলে যা হয়, কিন্তু মেনলি হচ্ছে ও যে আমাকে দুটো রান্না করে দিয়েছে এটাই আমার জন্য অনেক। আর আজকে তো রথযাত্রা, সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর তিধা এদিকে একটা জগন্নাথের ড্রয়িং করছে। চলো, কমপ্লিট হয়নি, তোমাদেরকে একটু দেখাই আমি ড্রয়িংটা। তো ত্রিধা তো খুব ভালো ড্রয়িং করতে পারে না, তো যেমনই করেছে বাচ্চা মানুষ, ইউটিউবের একটা পিকচার দেখে দেখে, হাতটা সরাও দেখি, ইউটিউবের একটা পিকচার দেখে দেখে, এটা শর্টকাটের মধ্যে ছিল, ওর ভালো লেগেছে। কিন্তু মেনলি হচ্ছে ও যে করার চেষ্টাটা করছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। বাচ্চা মানুষ, কেউ একটু আগে শেখে, কেউ একটু পরে শেখে। তো চলো মোটামুটি কাজকর্মগুলো গুছিয়ে নিই, কারণ আবার কখন হঠাৎ করে পেটে ব্যথা শুরু হয়ে যাবে আর কাজকর্ম কিছু করতে পারবো না। ফার্স্টে জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো, তারপরে কিচেনটাকে প্রথমে পরিষ্কার করব, কারণ কিচেনটা দেখেই আমার কেমন লাগছে। তো কিচেনটাকে পরিষ্কার করে তারপরে ঘর বারান্দা মুছতে লাগবো। অনেকটা বেলা হয়ে গেছে, 11টা। আর ওয়েদারটা আজকে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা আছে, বৃষ্টি টিষ্টি হয়নি। আর এই যে দেখতে পাচ্ছ কাদার জন্য যাতায়াতের ভীষণ সমস্যা হয়ে গেছে। আর অনেকে জিজ্ঞাসা করে এটা কি, আমি অনেকবার বলেছি এটা হচ্ছে সানশাইন, বহরমপুরের হচ্ছে একটাই ইন্টারন্যাশনাল স্কুল, সেটা হচ্ছে সানশাইন ইন্টারন্যাশনাল স্কুল, কারবালা রোডে, এর পাশেই হচ্ছে আমাদের বাড়িটা। আর আমার যে জায়গাটা কেনা, আমার জায়গাটাও একদম সানশাইনের এই যে মেন বিল্ডিং দেখছো, ওটা হচ্ছে সামনে রোড। আর আমার জায়গাটা হচ্ছে এই যে এইখানে, এই যে এই দরজাটা আমার আঙুল সোজাসুজি একদম এই কোণাতে, এখান থেকে দেখা যায় আর কি। আজকে দিদিরা সকালেই রান্নাবান্না করেছে। আর দিদাকে দেখো, দিদি ভাত দিয়ে গেছে। দিদা যেহেতু একটু সকালে ভাত খেতে ভালোবাসে, তো ওই জন্য দিদি যেদিন সকালে ভাত রান্না করে দিদাকে দিয়ে যায়। তো এতটা পরিমাণে ভাত দিয়েছে, দিদা তো এতটা ভাত ধরো একসাথে খেতে পারবে না। তো আমি দিদিকে বললাম যে তুমি এতটা ভাত দিয়েছো, তো দিদি বললো ঠিক আছে, আর কমাতে হবে না, তো তুমি খেয়ে নাও। তো আজকে সকালে আবার ব্রেকফাস্টে তাহলে দুজনেরই ভাত খাওয়া হয়ে গেল। তো এখানে দিদি করেছিল ডালের বড়া ভাজা করেছিল। ডালের বড়া ভাজাটার মধ্যে কিছুর একটা পাতা দিয়েছে, যেটা আমি বুঝতে পারলাম না আর কি খেয়ে। আর এখানে তোমার একটু সবজি দিয়ে ডাল করেছিল। দিদি যেহেতু ডায়েট করছে, তো ওই জন্য তোমার এই গাজর টাজর, ডাটা টাটা, পেঁপে টেপে দিয়ে, এটা দিয়ে ডাল, তারপরে এমনি সবজি করে। ওগুলো আবার তিধা খেতে ভীষণ ভালোবাসে, বলে মা তুমি আন্টির মতো এরকম করে ডাল রান্না করতে পারবে না। সবজি দেওয়ার ডালটা, প্লেন ডালের থেকে সবজি দেওয়ার ডালটা দেখবে অনেকেই খেতে পছন্দ করে। কিছু কিছু মানুষ আছে যারা প্লেন ডাল খাই না, ডালের মধ্যে সবজি কিছু, লাউ না হলে গাজর না হলে যে কোনো কিছু আর কি ডালের মধ্যে দিলে তাদের যেন ডালের স্বাদটা বেড়ে যায়। তো দিদাও হচ্ছে সেরকম ধরনের একটা মানুষ। আর এখানে করেছিল তোমার বড়া দিয়ে, আলু দিয়ে, কাঁচকলা দিয়ে, সমস্ত কিছু দিয়ে আর কি, পেঁপে টেপে সমস্ত কিছু দিয়ে একটা সবজি করেছিল। এই দিয়ে সকালে দুজনেরই মা মেয়ের হয়ে গেল। তো সকালের খাওয়া দাওয়া বুঝতেই পারছো,
তোমার হচ্ছে মানে সকালে ভাত খাওয়া মানে বিশাল ব্যাপার। যখন কেউ হেলদি হয়ে যায় তখন সে এটার গুরুত্বটা আর কি বোঝে। তো আজকে দুপুরে আমি একটু ডক্টরের কাছে গেছিলাম, তো সেই জন্য আমি আজকে একদমই বেশি কিছু মানে রান্না করতে পারিনি। গেছিলাম কিন্তু দেখানো হয়নি আমার, মানে কাজটা আমার সাকসেসফুল হয়নি। তো বাড়ি এসে ভাবলাম কি রান্না করব, ঝিঙে ছিল, ঝিঙে আর আলু দিয়ে একটা সবজি বানালাম। আমার ঘরে যদি পোস্ত থাকতো তাহলে আলু পোস্ত বানাতে পারতাম, কিন্তু যেহেতু ঘরে আমার পোস্ত ছিল না সেই জন্য শুধু ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা প্লেন সবজি বানিয়েছি। আর এখানে দেখো ভাত করেছি, ভাতটাও একটু নরম হয়ে গেছে আজকে, মানে নরম বলতে খুব নরম হয়নি, তো আমি একটু আবার ঝরঝরে ভাত খেতে পছন্দ করি। আর এখানে হচ্ছে তোমার একটু মুগের ডাল বানিয়েছি, আর আজকে হচ্ছে তোমার নিরামিষ। আমরা কিন্তু রথযাত্রার মানে ব্লগটা আমার পোস্ট করতে অনেকটা দেরি হয়ে গেল। কারণটা তোমাদেরকে বলি, কারণ আমি রথযাত্রার দিন থেকে ব্লগ করছি, আর তার আগের দিন যে ভিডিওটা পোস্ট করেছিলাম আর কি, সেটা হচ্ছে তোমার আমার 2-3 দিনকার আগেকার ভিডিও, সেটা পোস্ট করেছিলাম। মাঝে শরীর খারাপের জন্য আমি কদিন ভিডিও করিই নি। তারপরে রথযাত্রার পরে আবার আমার শরীর খারাপ থাকার জন্য আমি এডিটও করিনি, আর নেট কানেকশানের প্রবলেমের জন্য ভিডিও পোস্ট করিনি। এবার থেকে প্রত্যেক দিন আবার ডেলি ব্লগ আপলোড করব আর কি। আর তিধা আর ডোডো দুজন তো দুষ্টু, গেট বন্ধ থাকলে মানে ডোডো তো পুরো পাগল করে দেবে চেঁচিয়ে চেঁচিয়ে। আর ও নিচে আসতে বেশি ভালোবাসে কেন বলো তো, কারণ নিচে আসলে এইদিকে জানলা ওইদিকে জানলা গরু ছাগল কিছু না কিছু দেখবে, আর তাদের সাথে ঝগড়া করতে ওর ভীষণ ভালো লাগে। তো এই তো হচ্ছে আমাদের ডোডোর কাহিনী। বছরে বিশেষ বিশেষ দিনগুলো কিন্তু একটা করেই আসে, আর সেই সব দিনে শরীর খারাপ হলে কঠিন ব্যাপার। বাচ্চাদের তো মন বোঝে না, ওই জন্য বাচ্চাদের নিয়ে একটু বেরোতেই হয়। রাস্তা দিয়ে বেরিয়ে পড়লাম, কিছু টুকিটাকি কেনাকাটাও করবো, আর রাস্তা দিয়ে ছোটোখাটো যে রথগুলো বেরিয়েছে সেগুলোও দেখতে পারবো। ওখান থেকে তোমার একটু যা রাস্তায় রথ বেরিয়েছে যা দেখলাম, যেহেতু অন্ধকার হয়ে গেছে বুঝতেই পারছো। তারপরে তিধার জন্য আমি আর কি জুতো কিনতে এসেছিলাম, কারণ তিধার যে মানে কেশটা আছে সেটাকে ডোডো ছিঁড়ে দিয়েছে, তো কেশ একটা নেওয়া হলো। আর এদিকে মানে তোমার ওর আর কি এমনি প্লেন একটা জুতো নেওয়া দরকার ছিল, কিন্তু ওর কিটো জুতোগুলো পছন্দ হয় না। কিটো জুতোগুলো কিন্তু একটু লং লাস্টিংও হয়, তারপরে তোমার এমনিতে ভালোও হয়। আর এখানে আমি আবার স্টেশনারি দোকানে এসে আমার সিঁদুর টিপের পাতা টুকিটাকি যেসব জিনিস নেওয়ার ছিল সেগুলো নিলাম। তারপরে রথ মানেই তো জিলেপি, রথ মানেই শুনেছি জিলেপি খেতে হয়, তো জিলেপি নিয়ে এসেছিলাম, দিদিদেরকে দিয়ে আসলাম। এই যে আমরা খেলাম, আর খুব বেশি আনিনি, 250 গ্রাম এনেছি, কারণ এই যে জিলেপি দেখতে পাচ্ছ মিষ্টি জিনিস খেতে হয়, মানে কি খেতে হয় একটা খাবো, যেহেতু বাজারে গেছি তাই বলে গাদাগুচ্ছের মিষ্টি খেলে না আমার গায়ের মধ্যে এমনিতেই পাকাতে শুরু করে। আর যেহেতু আমরা জিলিপি খাচ্ছি, ডোডোকে না দিলে হয়, ডোডোকে জিলিপি দিয়েছি, মানে ও মিষ্টি খেতে এত ভালোবাসে, বিশাল ভালোবাসে, মানে খেয়ে চুপ করে আবার দাঁড়িয়ে আছে, মানে ওটা তো অলরেডি শেষ করে দিয়েছে, আবার একটুখানি খাবে। তো বেচারাকে দেখে আমারও বারবার গায়ের উপরে উঠে আসছে। আর বেশি মিষ্টি দিলে না ওদের পেটে কৃমি হবে, তো মিষ্টি জিনিস ওই জন্য বেশি দেওয়া হয় না। আবার আমি একটুখানি ভেঙে ওকে দিলাম, এটা বসে বসে খাক, বাচ্চা মানুষ, ওদেরও উৎসব আর কি, মানে ও মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসে। ডোডোর আমাদের মিষ্টিতে ভীষণ লোভ, মানে মিষ্টি খেতেও এত ভালোবাসে, মিষ্টি খেয়ে খেয়ে ওর পুরো কৃমি হয়ে গেছে। গোপু মানে উপরে দিদি ঠাকুর ঘরে যে পুজো দেয় নকুল দানাগুলো দেয় সব খেয়ে নেয়, খেয়ে খেয়ে এত কৃমি হয়েছে পেটে, আবার ডক্টরের কাছে নিয়ে গিয়ে ওষুধ দিয়ে এসছে, মানে মিষ্টি খাবার খেতেও ভীষণ ভালোবাসে। আর আজ যেহেতু রথযাত্রা বছরকালের দিন, ওকে না দিয়ে খাই বা কি করে। আর তিরা তো গোটা ঘরটা একদম কাগজ কেটে যাচ্ছে তাই করে রেখেছে, আমি আর ওকে নিয়ে পারবো না, আর বলেও লাভ নেই। গুড মর্নিং, এটা হচ্ছে পরের দিন সকাল, আর এই তিধাকে স্কুল থেকে দিয়ে ফিরছি। এই যে আমার পিছনে ডগিটাকে দেখছো, এ আবার প্রত্যেক দিন মানে মাঝে মধ্যে দেখতে পাই না, আবার মাঝে মধ্যে আমার পিছন পিছন যায় বাড়ি পর্যন্ত, মানে ওকে একটু বিস্কিট টিস্কিট দিই তো পারলেজি, ওর আবার খেতে ভালো লাগে। তো এই মাঝে মধ্যে দেখি হঠাৎ হঠাৎ করে ঠিক আমি থেমে গেলে ও থেমে যাবে, আমি গেলে ও যাবে। তো যাই হোক, আজকে আবার ডগিটা দেখলাম মাঝ রাস্তাতে, আমি এত করে ডাকলাম, অন্যদিন আসে, আজকে আবার ওর কি মন হলো আর দেখলাম আসলো না, ওখান থেকেই থেমে ঘুরে চলে গেল। আর এই দেখো আমার ঘরের অবস্থা, আর কি বলবো, মানে কালকে ছিল রথযাত্রা, আর বুঝতেই পারছো মানে রথযাত্রার দিন রথ বানাতে হবে। আর তিধা পুরো কোথা থেকে কাগজ টাগজ নিয়ে এসে মানে কাটিং টাটিং করে ঘরের অবস্থাই দেখো, জামা এখানে, চিরুনি এখানে, জলের বোতল, সকালে হুটোপাটা করে স্কুলে পাঠিয়েছি, কালকে ঠিকঠাকভাবে মানে ঘর বারান্দাগুলো গোছায় নিয়ে না যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে, মানে যাকে বলে জয় জঘন্য। তো এটাকেই এখন ক্লিন, মানে এটাকেই এখন পরিষ্কার করতে হবে আর কি। সবার প্রথমে এই রুমটাকে একটা একটা করে রুম ধরি আমি, মানে একটা রুম ভালো করে পরিষ্কার করি, তারপরে ঝাড়ু মারি, তারপর আবার পরের রুমে যাই, না হলে মনে হয় যেন একসাথে করতে গেলে আরও বেশি মনে হয়। সত্যি কথা বলতে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পরে মেয়েদের এই অক্লান্ত পরিশ্রমটা কারো চোখের নজরে পড়ে না, সবার একটা কথাই মনে হয় মেয়েদের আবার কী কাজ কী কাজ। তো আমার বরকে আমি বললাম যে আমি যে সারাদিন এত পরিমাণে তোমার মেয়ে আমাকে অত্যাচার করে, মানে ঘর বারান্দা এরকম অবস্থা করে রাখে,
তো তুমি তো আমার কাজটা চোখেই দেখতে পাও না। তো আমার বর বললো কি, ও নাকি ফেসবুকে একটা পোস্ট দেখেছে, কচুর ডাঁটা দিয়ে একজন পোস্ট করেছে যে আমাদের ভারতে ধরো কচুর ডাঁটার তেমন একটা মূল্যই নেই, কিন্তু আমেরিকাতে গিয়ে সেই ডাঁটাই দেখছে 2-3টে একসাথে করে বিক্রি করছে $6 যার দাম, মানে $6 মানে বুঝতেই পারছো মোটামুটি প্রায় 400-500 টাকার কাছাকাছি। তো বলছে যখন দেখবে তোমার মূল্য সে জায়গায় হচ্ছে না, তখন জায়গাটা পরিবর্তন করলেই তোমার মূল্য হয়ে যাবে। আমি বললাম ব্যাপারটা তো আমি ঠিকঠাক বুঝতে পারলাম না, জায়গাটা পরিবর্তন করে আমার মূল্য বাড়াবো তার মানে? তো তখন আমার বর বললো, এই কাজটাই তুমি আমার বাড়িতে করে তুমি মূল্য পাচ্ছ না, এটা গিয়ে অন্য কারোর বাড়িতে করো, তাহলে তুমি প্রপার মূল্যটা পেয়ে যাবে। তার মানে আমি ভাবলাম এর থেকে অপমানিত জিনিস আর কি কিছু হতে পারে? মানে বর কীভাবে অপমান করছে আমাকে ভাবা যায়। মানে অ্যাটলিস্ট আমি এটাই ওকে বোঝাতে চেয়েছিলাম যে কাজটা আমি তোমার কাছে করি, তাহলে আমি যদি এটা অন্য কোথাও করতাম আমার মনে হয় যেন কত পয়সা বলো, সেটাই তুমি করো, তাহলে তুমি পয়সাটাও পাবা। তার সাথে মানে কী পরিমাণে আমাকে অপমান করে দিল ভাবা যায়। কি আর করা যাবে, চলো বরমশাই অপমান করেছে, কোনো ব্যাপার না, ডোন্ট মাইন্ড। তো এখানে হচ্ছে তোমার এই যে দেখতে পাচ্ছ জানলাটা, এখন আবার জানলাতে খেতে হবে, দিদামণি ভীষণ ভালোবাসে, তো জানলাতে খাই। তো এবার ধরো ওই মাঝে মধ্যে কখন কি খেলো, হয়তো ভালো করে এটুটা মোছা হলো না, তো ওই জন্য প্রত্যেকদিন সকালবেলায় উঠে এই জানলাতে একটু করে জল ঢেলে না ধুয়ে দিই, ওই মনের খুঁতখুতুনিটাও চলে যায়, তার সাথে জানলাটাও একটু পরিষ্কার হয়ে যায়। হয়তো মুছেছি, তারপরেও মনে হয় যে না চলো একটুখানি জল দিয়ে ধুয়ে দিই, ওই জন্য প্রত্যেকদিন আর কি একটু একটু করে ধুয়ে দেওয়া হয়ে যায়। বেলাটা দেখতে দেখতে অনেকটাই হয়ে গেল। আমি কি বলেছি এদিক ওদিক না তাকিয়ে? আমি বলেছি না নিচের দিকে তাকিয়ে আসবা। কি হয়েছে, ওর সাথে বন্ধুত্ব হয়ে গেছে? ওরে বাবারে, ওর সাথে বন্ধুত্বও করে ফেলেছ? ওরে বাবারে, ভালোই তো তোমার বন্ধুখানা। দাঁড়া দাঁড়া, খুলছি দাঁড়া। কি গো, কে গো? দিদি 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 এসছে, দিদি। দিদি এসছে তো, দিদি 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 না, হ্যাঁ এবার চিনতে পেরেছি। বলে বাবালে, বলে বাবালে, কি ভালোবাসা গো। নে নে নে, একটু ধর, একটু আদর করে দে, একটু আদর করে দে। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে। কে গো? দিদি দিদি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, বাবারে বাবারে বাবারে, কি ভালোবাসা গো, কি ভালোবাসা। দিদি এসছে, ও ভেবেছে কে না কে এসছে, দৌড়াতে দৌড়াতে চলে এসছে। দে দে, ওকে একটু আদর করে দে আগে, ও পাগল হয়ে গেল। ওরে বাবারে, দেখ কি গল্প করছে। কি গো, কি গো, কি হয়েছে, কি হয়েছে? ওরে ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নে একটু আদর করে দে, একটু বস, একটু বসে একটু আদর করে দে আগে ওকে। ওরে বাবারে, ওরে বাবারে, উড়ি বাবারে, উড়ি বাবারে, বাবারে বাবারে, কি ভালোবাসা গো। মুখ ধুয়ে ফেলগা, যা মুখ ধুয়ে ফেলগা। সবাই বলে না পেটসদের উপরে এত ভালোবাসা কি করে হয়, এর জন্য মানে ওরা থাকতে থাকতে মানে এত মানে মায়ার জিনিস প্রচন্ড পরিমাণে, মানে ওরাই মায়ার বাঁধনে, দেখবে যে বাড়িতে থাকতে থাকতে বলে না যে মায়া পড়ে যায়, সেই জিনিসটাই হচ্ছে এটা। এরকম করে আসছি আর সেটা দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে এরকম করে ধাক্কা লেগেছে, আর ক্লাসে এরকম করে হাত না ধুয়ে পালিয়েছে। ই বাবা, রক্ত জমে গেছে, দেখি দেখি দেখি। ও মা গো, কতটা লেগেছে, নীল হয়ে রক্ত জমে গেছে। আগে দাঁড়া, আমি ফ্রিজে জল দিই, বরফ করতে দিই, দেখি দেখি দেখি। ম্যামকে বলিস নি? ম্যাম বকেনি? বলেছি তো, বলছে কোন ছেলেটা, কোন ছেলেটা, আমি তো মুখটা দেখিনি না। ই বাবা, দেখি দেখি দেখি, নীল হয়ে রক্ত জমে গিয়েছে গো। তো এই মুহূর্তে যেহেতু আমার ফ্রিজে কোনো বরফ ছিল না, তো দিদিদের উপর থেকে এই দুটো আইস কিউব নিয়ে এলাম, আর আমার ফ্রিজে একটু জল রেখে দিলাম। মোটামুটি এই দুটো এখন দেয়া হোক, তারপরে পরে তখন আবার আমাদের ফ্রিজ থেকে বার করে একটু দিয়ে দেবো। স্কুলে কিছু কিছু বাচ্চা থাকে একটু দুষ্টু, কিন্তু কিছু করার নেই, কারণ মানে বাচ্চারা তো একসাথে ধরো খেলতে খেলতে ওই যে দৌড়ে দৌড়ে বাচ্চাটা আসছিল, আর দেখেনি প্রচণ্ড মানে এত জোরসে ধাক্কা লেগেছে, গালটা কতটা ফুলে গেছে তোমরা দেখতেই পাচ্ছ, আর পুরো একদম রক্ত জমে গেছে। তখন যদি স্কুল থেকে একটু বরফ টরফ দিয়ে দিত তাহলে আর এরকম হতো না, কিন্তু স্কুলে আর কি অত গাইড করবে বলো। তো এখানে আমি দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি। আজকে আমার রান্না করতে একটু বেলা হয়ে গেল, আজকে একটা নতুন রেসিপি আর কি রান্না করব, যেটা হচ্ছে কাঁচকলার খোসা বাটা করব। ভীষণ ভালো লাগে খেতে, মানে কাঁচকলার খোসাতেও যে এতটা টেস্ট না খেলে বুঝতে পারবে না। তো প্রথমে জলের মধ্যে একটু হলুদ দিয়ে কাঁচা কলার খোসাগুলোকে একটুখানি ভাপিয়ে নেব, খুব বেশি সিদ্ধ করে নেব না, জাস্ট একটু ভাপিয়ে নেব যাতে খোসাটা একটু নরম হয়, একদম যেন গলেও না যায়।
আর হলুদ দেওয়ার কারণ কালো হবে না, হলুদ দিয়ে যদি সেদ্ধ করো তাহলে আর কালো হবে না। লবণটা দিইনি, লবণটা পরে অ্যাড করে দেবো, কারণ ওই ফালতু ফালতু তো বেরিয়েই যাবে, তাই না? তো এখানে হচ্ছে তোমার একটু ঢাকা দিয়ে দিই, মোটামুটি 5 মিনিট মতো ফুটবে, তারপরে নামিয়ে ফেলবো। খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে খুবই ভালো লাগে। এর মধ্যে কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছ ফোড়ন দিয়েছি, একটুখানি ভেজে এটাকে একটুখানি ভেজে নিচ্ছি। তারপরে ভাপানো যে খোসাটা আছে সেটাকে এর মধ্যে দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করব। তারপরে ওটাকে ভালো করে পেস্ট করে নিয়ে আবার একটু তেল দিয়ে সেটাকে ভালো করে ভেজে নেব। তোমরা একবারে এটাকে মানে তোমার রসুনটাকে দিয়ে একবারে বেটে নিয়েও ভাজলে পারতে, কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় যে একবারে ভাজলে না কাঁচা কলার সাথে যেহেতু একটু কলাটা লেগে থাকে, সেই ক্ষেত্রে রসুনটা মানে প্রপারভাবে কুক হয় না। তো ওই জন্য আমি লঙ্কাটাকে আর রসুনটাকে হালকা করে একটু টেলে নেওয়ার পরে এই যে এরকমভাবে একটুখানি নেড়ে নেওয়ার পরে সেটাকে বেটে তেল দিয়ে ভাজি। আর দেখো কতগুলো পড়ে গেল সাইড দিয়ে, তো এটাকে একটু ধুয়ে নিই, যেহেতু জায়গাটা তো খুব একটা মানে নোংরা না, পরিষ্কারই 2-3 বার করে দিনের মধ্যে মোছা হয়। আর কাঁচা কলার খোসা যেহেতু 2টো কলার খোসা, তো খুব একটা বেশি পরিমাণেও খোসা না, সুতরাং এইটুকুনি ফেলে দিলে আর কি কিছুই পাওয়া যাবে না আর কি খুঁজে। আর বাটাবাটি জিনিসটা আমার মেয়ে ভীষণ পছন্দ করে, মানে যে কোনো ঘ্যাটকুলের পাতা বাটা কি সিম বাটা কি এটা বাটা ওটা বাটা, মানে এই বাটাবাটি জিনিসগুলো একটু ঝাল ঝাল টাইপের হয়, তো ওই জন্য ও আবার খেতে একটু বেশি পছন্দ করে। মানে ছোট হতে পারে কিন্তু ঝাল খাওয়ার দিকে আমাদের তিঠাবুড়ি কিন্তু এক্সপার্ট। তো দেখো এবার মিক্সিতে এটাকে পুরো একদম ব্লেন্ড করে নিয়েছি, তারপরে একটু তেল দিয়ে জাস্ট ভেজে নিয়েছি। তো আজকে দুপুরে লাঞ্চ মেনু আমার একদম সিম্পল, একটা ডিম পোচ, তার সাথে আলু সিদ্ধ, আর এই দেখো কাঁচা কলার খোসা বাটা। এটা হলে আমার আর কিছু লাগবে না। মানে আমি একটু বাটাবাটি, মানে বাংলাদেশি ভাষায় যেটাকে ভর্তা বলা হয়, ভর্তা মানে তো ভাতে সিদ্ধ আলু টালুটাকেও বলে, কিন্তু আমার এই বাটাবাটিটা খেতে না খুব ভালো লাগে। আর তার সাথে ডাল, এইটাই হচ্ছে আজকে দুপুরের আমাদের খাবার দাবার। কাঁচকলা বাটা, আলু সিদ্ধ আর হচ্ছে ডিমের পোচ। তা আমি হচ্ছে কাঁচা কলার খোসা বাটা দিয়েই মোটামুটি একদম পুরো থালার ভাতটাকে কমপ্লিট করে দেব। খেয়ে তোমাদেরকে বলছি কেমন হয়েছে। এক কথায় আমার তো ভীষণ ভালো লাগলো। তোমরা যারা কোনো দিন খাওনি একটু রান্না করে দেখতে পারো, বেশ ভালো, ফেলে দেওয়া একটা জিনিসে পুষ্টিও আছে আর তার সাথে খেতেও ভালো লাগে। তো টাটা বাই বাই আজকের মতো।